অ্যাড আসছে কি এই তো অ্যাকসেপ্ট এই যে কিন্তু পোস্টে আছে আপনার পোস্টের ভিতরে পোস্টে দেখান অ্যাড নিউ পোস্ট আমার তো এরকম আসে না অ্যাড অ্যাকসেপ্ট আমার এরকম ডিফল্ট এরকম আসতে না ওই তোমার ওই যে গিটেনবার্গ ডিজলভ করা কি আছে আপনার আমার তো কোড টোটাল হয়ে যায় বসায়নি গিটেনবার্গে কি আছে এই ফ্রেমওয়ার্কে কোনো জায়গায় গিটেনবার্গ আছে ফ্রেমওয়ার্কটাই তো গিটেনবার্গ ডিসেবল করে দিলে তোমার ওল্ড লুকে চলে আসবে। এটা এখান থেকে কোনো জায়গায় ডিসেবল করা যায় না, তাহলে প্লাগইন দিয়ে ডিসেবল করা যায়। প্লাগইন ইউজ করছো? প্লাগইন আপনি যা দিয়েছেন তার বাইরে তো আর এলিমেন্টর ওই কোড তুমি ব্যবহার করছো মনে হয়, তুমি দেখে নাও। ঠিক আছে। আচ্ছা, এবার আমার তো এখানে কমেন্ট সেকশন নাই, আছে এখানে কমেন্ট সেকশন থাকার কথা, এখানেও থাকার কথা, এখানে কিন্তু কমেন্ট সেকশন নাই, আছে। তাহলে আমাদের কাস্টম পোস্ট থেকে একটা কমেন্ট সেকশনে পারমিশন দিয়ে আসতে হবে। আমাদের ফাংশনের ভিতরে ঢুকতে হবে, ঢুকে এই যে ট্রাভেল কাস্টম পোস্ট রেজিস্টার, এইখানে আমাদের কমেন্টসের একটা পারমিশন দিতে হবে। ঠিক আছে, এই যে টাইটেল, এডিটর, অ্যাকসেপ্ট, ঠিক আছে। তো এইখানে আমরা একটা কপি করলাম, করে অ্যাকসেপ্টের জায়গায় এখানে লিখবো COMMENTS কমেন্টস। এবার যদি আমরা একটা লোড করি, এখানে চলে আসে কমেন্ট সেকশনটা। এবার আমি এখানে অ্যালো কমেন্টস করে দেবো, ঠিক আছে, দিয়ে আপডেট করে দিলাম। ওই পোস্টেও কি এরকম কাস্টম করা সম্ভব? হ্যাঁ, পোস্টের কোড কই তুমি করলে সম্ভব না, ওখানে তো ডিফল্ট চলে আসতেছে না, ওটা তো আমরা ওটা করা লাগে না, ডিফল্ট চলে আসে, কিন্তু করলে করা যায়। ওইটার ভিতরে করা যাবে? ওই পোস্টটা আমার আলাদাভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ট্রাভেল পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না? এই যে এখানে এখন রিড মোডে ক্লিক করলে আমার কমেন্ট সেকশন চলে আসতেছে। আচ্ছা, এখানে বলতেছে যে ফাইল উইদাউট ডিফল্ট ভার্সন এত নো অর্ডিনারি ডেভেলপ প্লিজ ইনক্লুড দ্য কমেন্ট টেমপ্লেট ইন ইউর থিম। আমাদের টেমপ্লেট, কমেন্ট টেমপ্লেট অ্যাড করতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা একটা কমেন্ট অ্যাড করি এখানে, সাপোজ অ্যাড হচ্ছে কমেন্ট, হ্যাঁ, এবার এই কমেন্টগুলো আমাদের শো হচ্ছে কোথায়? এইখানে, কিন্তু এই যে আসতেছে, আবার একটা কমেন্টস করছে, আমি 5টা হয়ে যাবে এখানে। সাপোজ আমি একটা হ্যালো লিখি বোঝার জন্য, হ্যালো, তাহলে এখানে আসবে হ্যালো, আইছে এটা। তাহলে আমার কমেন্ট সেকশনে কাজ হচ্ছে, তাই না? তো সাপোজ আমি এই কমেন্ট সেকশনটা, এখানে কি ঝামেলা হচ্ছে যে ফাইল থিম উইদাউট কমেন্ট ডট পিএসপি, এটা কমেন্টস ডট পিএসপি পেজ করতে বলতেছে, তাই না? তো সাপোজ আমি এখানে দেখে আসলাম, এসে এখানে একটা পেজ করে দিলাম কমেন্টস ডট পিএসপি। এবার যদি আমি এখানে রিলোড করি, এররটা কিন্তু চলে গেছে, তাই না? এবার কমেন্ট ডট পিএসপির ওখানে একটা ইয়ে করতে গেলে, সাপোজ আমি চ্যাটজিপিটি বললাম যে মেক দ্য কমেন্ট ডট পিএসপি পেজ। আচ্ছা, এটা একবার ডিজাইন করে নেব কাছ থেকে, ঠিক আছে। দেখো কত সুন্দর করে দিচ্ছে।
ক্যামেরা অফ করে নাহলে খারাপ লাগবে। কোন দিকে সুইচটা? ওই পিছনে পিছনে উপরে এখানে উপরে উপরে ওই ওদিকটা 2 নম্বরটা এইটা হ্যাঁ আমি গেছি। ইয়া ওদিকে সুইচটা লাগানো। আমরা সুইচ উপরে রাখতে দিলাম না এই যে কমেন্ট টেমপ্লেটটা চলে আসছে কিন্তু কত সুন্দর করে, তাই না? এই যে লিস্টটা এবার আমি যদি ওর কাছ থেকে সিএসএস করে নিতে চাই, মেক ইট অল স্টাইল বাই সিএসএস। তো নির্দিষ্ট করে বলা হয়েছে যে এটা সিএসএস করে দিতে হবে। তাই না, করে দিচ্ছে কমেন্টস স্টাইল। তুমি যদি নিয়ে আমি এই যে কমেন্ট সেকশনের ভিতরে সাপোজ আমি এখানে কাস্টম সিএসটা করে দেবো, ঠিক আছে? সাপোজ স্টাইল শুরু শেষ পাইলো, তাই না? টাইপ কি হবে মনে আছে কিছু সিএসএস না? ওই পটেটো পিরামিড করে খেয়ে গেলি দেখছেন দাদা এটা? এইটা খাই বিদেশি খাবার পটেটো পিরামিড খাই বেটা, এটা আলু ভর্তা। আচ্ছা এখানে দিলাম। এবার আমরা যদি রিলোড করি আইসে একটা ডিজাইন কিন্তু একটু সুন্দর মতো করে আইসে। পুরো তিনটে কমেন্ট সেকশন দিয়েছে। এবার তুমি যদি এবার সাপোজ যদি আমি এখানে লগ ইন ছাড়া, মানে আমার তো লগ ইন আছি, লগ ইন ছাড়া যদি আমি ইয়া করি, যদি কেউ কমেন্টস করতে যায় সেক্ষেত্রে কি হবে? এই যে স্টাইল আসছে, কি আসছে মানে ইমেল দিতে হবে, ওয়েবসাইট নেম, এটা কমেন্টস করতে পারবা, ঠিক আছে? একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে না? এইটা কখন হবে যে মানে ওর ভিতরে? হ্যাঁ, যখন যাবে, তখন ট্রাভেলের ভিতরে যাবে, যখন পোস্টের ভিতরে। আমরা পোস্টার কিন্তু বলছিলাম যে সিএসএসটা পরে করব, ওই ইসের সিএসএস কমেন্টসের সিএসএস, এই যে কমেন্টস, তো এটা তো পরে আর করা হয়নি। তো সেই সিএসএসটা কিন্তু এখনই করে দিলাম। সেই এখানে তো স্টাইল দেওয়া হয়নি। না, স্টাইল দেওয়া হয়নি, আমরা এই ট্রাভেলে করে দেখলাম। তুমি করে নেবো সব সময়। তাহলে আমি যদি এবার সবগুলো পারমিশন দিয়ে দিই এখানে, সাপোজ আমি এখানে এই যে একটা রিলোড দিলাম, রিলোড দিয়ে এখানে কুইক এডিটে ক্লিক করবো, অ্যালো কমেন্টস, এটা কুইক এডিট করবো, এই যে অ্যালো কমেন্টস দিয়ে আপডেট দিয়ে দেবো, এটা কুইক এডিট দেবো, অ্যালো কমেন্টস দেবো, আপডেট দেবো, এটা কুইক এডিট দেবো, যে কটা পোস্ট হয়েছে সব কটা। হ্যাঁ, মানে এটা তো প্রথম পারমিশন দেওয়া হয়নি, যে কারণে দেওয়া লাগতেছে, ঠিক আছে? এটা কমেন্টস, এটা কয়টা হয়েছে? 3টা, ঠিক আছে? এবার আমাদের প্রত্যেকটা ট্রাভেলে কিন্তু ইয়ে পাবে, ট্রাভেলে কিন্তু এবার পেয়ে যাবে, যে ট্রাভেলে ঢুকি না কেন পাচ্ছে। সাপোজ আমি লিখলাম গুড পোস্ট, এবার যদি কেউ রিপ্লাই করতে চায় এখান থেকে রিপ্লাই করতে পারবে। থ্যাংক ইউ। ঠিক আছে, রিপ্লাই করে দিলাম। এইবার আমরা যদি চাই যে আরো সুন্দর করে কমেন্টসটাই যে রিপ্লাই ওর সাথে আসবে, হ্যাঁ, তো আমি ওকে যদি বলি যে মেক ইট মোর মডার্ন, মডার্ন মান, ঠিক আছে? মেক ইট মোর
মডার্ন স্টাইলিস্ট COMMENTS comments and comment রিপ্লাই list and comment reply sections. এবার দেখছো enhanced version of the CSS. ঠিক আছে, দেখা যাক কি যাচ্ছে। রেডি মারি দিতে হয়তো হয়ে আসতে হবে। এবার ঠিক আছে না? হুম। হ্যাঁ, এই মোটামুটি একটা কায়দা করেছ। হুম। হ্যাঁ, এবার যদি রিপ্লাইতে ক্লিক করি, হ্যাঁ, এবার যদি সাপোজ আমরা লগ ইন বাদে বা এখানে আমরা লগ ইন বাদে চেক করি, ঠিক আছে না? এবার ইমেল দিলে শো করবে কোন জায়গায়? হুম, ইমেল দিলে তার ইমেল মানে ইমেল দিলে ওটা ওনার দেখতে হবে যে আননোন লোক, তাকে ইমেল যদি তুমি রিপ্লাই করতে চাও তার ইমেইলে রিপ্লাই করতে পারবা। সাপোজ আমি এখানে একটা করি, এটা লেখা দিলাম যে সাম পোস্ট, এই নামে দিলাম, তাই না? নেম দিলাম সাপোজ প্রসেন মন্ডল, হ্যাঁ, ইমেল দিলাম prosen@gmail.com, ওয়েবসাইট দিলাম সাপোজ http prosen.com। ইউর কমেন্ট ওয়েটিং ফর মডারেশন, যেহেতু তুমি লগ ইন করে দেওনি, যেহেতু আমি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করবো ততক্ষণ পর্যন্ত কমেন্টসটা শো হবে না। তুমি লগ ইন করে দিলে এই সমস্যাটা হতো না, ঠিক আছে? এই যে অসম পোস্ট অ্যাপ্রুভ করে দিলাম, এই যেখানে আসতেছে এই যে সিস্টেমটা কি লগ ইন, মানে তুমি চাইলে যে ওয়েবসাইটে কেউ লগ ইন করে এগুলো দেখতে পারবে, কেউ রেজিস্টার করে। ও আচ্ছা আচ্ছা, এই সাইডে একটা থাকে। হ্যাঁ, এবার আমি যদি এখানে রিপ্রুভ করি তাহলে এটা চলে যাবে, চলে গেছে, চলে আসছে কিন্তু এই যে প্রসেন মন্ডল। তো আমরা দেখো না সিস্টেম, হ্যাঁ, যে লগইন বা রেজিস্টার সিস্টেম, কারণ আমি তোমার তো কালকেই দেখালাম। কালকে কালকে মানে লাস্ট যে ল্যাপটপ নিয়ে আসলাম তখন দেখালাম না যে রেজিস্টার কীভাবে করতে হয়। রেজিস্টার দেখাইছেন? ওই ল্যাপটপে দিকে দেখা দিলাম, দেখ আবার দেখবো না আমরা, সমস্যা নেই। তাহলে কমেন্ট সেকশন আমরা স্টাইল করতে পারলাম। তাহলে আমরা কন্ট্যাক্ট পেজ ডিজাইন করছি, তাই না? এফএকিউ পেজ ডিজাইন করছি, গ্যালারি পেজ ডিজাইন করছি। আমরা কিন্তু কোর প্লাগইন কিন্তু ইউজ তেমন করিনি। হ্যাঁ, আমরা 8টা থিম যখন ব্যবহার করবো তখন কিন্তু একেবারে কোড দিয়ে করবো। এতে তো প্লাগইন এলিমেন্টের ব্যবহার করছি, আমরা তো টোটালি ব্যবহার করবো না কিছু, ঠিক আছে? আচ্ছা, ট্রাভেল, আচ্ছা, এরপরে অ্যাবাউট পেজ। এইবার বাকি থাকতেছে আমাদের হোম পেজটা, তাই না?